এই নাটক আর কতদিন চলবে? আমার কিন্তু আর সহ্য হইতেছে না। আর বেশি দিন না, কয়েকটা দিন অপেক্ষা করো। কাশিম ভাই তো অলরেডি ডায়েট শুরু করে দিছে, এবার সে শুকাবেই। লক্ষণ তো আমি দেখতেছি না। গতকালকেও দেখলাম বিরিয়ানির দোকানে বসে 7 প্লেট বিরিয়ানি উনি গিলে ফেলছে। বুকার বাচ্চারা যদি পাড়ায় মারতে পারতাম, ব্যাপারটা আমি দেখতেছি, তুমি টেনশন করো না। যা দেখার তাড়াতাড়ি দেখো রাজু, আমার আর ভালো লাগতেছে না। আমার তো মনে হইতেছে যে আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে রাখছি। তুমি কি আমার শিয়াল বললা? আমি তোমাকে মুরগি বলছি। ওই মেয়ে যেভাবে অস্থির হয়ে থাকে, যে কোনো সময় তোমাকে খেয়ে ফেলবে। আচ্ছা বাদ দাও এসব, চলো আমরা রেস্টুরেন্টে বসে খাই, ক্রেডিট কার্ড আছে। তো ভাবির চোখের সমস্যা দেখা দিচ্ছে, ওখানে একটু হাসপাতালে যেতে হবে। লক্ষ্মী ভাই আমার। কি বলো, তোমাকে সময় দিতে আমাদের? আমার সারা জীবনের সব রাজু! তোমার জন্য। রাজু রে, করে ফেলি। রাজু আমি তো পুরো শেষ রে। কাশিম ভাই আপনার এই অবস্থা কেন? হাঁপায় টাপায় গেছেন, ঘামে টাইমে অস্থির, জিম থেকে আসলেন? জি, আমার তো ডরে হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। সামনের সপ্তাহে কি আর বিবাহ? সামনের সপ্তাহে বিয়ে মানে কার সাথে? কি আর বাবার বন্ধু ছেলের সাথে। এটা কেমন কথা বড় ভাই? প্রেম করতেছেন আপনি, ডেট করতেছি আমি, আর বিয়ে করবে আরেকজন। অসম্ভব। আপনি এখানে কি করেন? আপনি তাড়াতাড়ি প্রস্তাব দিয়ে ভাবির বাসায় যান। তোর তো আগে বলা হয় নাই, বলতে ভুলেও গেছিলাম। এই বিয়ে কিন্তু অনেক আগে ঠিক হয়েছিল। ছেলে বিদেশে ছিল, রিসেন্টলি দেশে ফিরছে। দেশে ফেরার পর এখন বিয়ের ডেট করছে। এদিকে তো কে এত বিয়ে করতে চায় না, কান্নাকাটি। তো ওই বাসায় গিয়ে কোনো লাভ নাই, বুঝতে পারছো? এখন তো পালানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না ভাই। আমিও তো সেটাই বলি, তুই তোর ভাবিকে নিয়ে পালায় যা, 1 মাস একটু আত্মগোপনে থাকবি, তারপর 1 মাসের মধ্যে আমি চিকন চাকন হয়ে চলে আসবো। রাখেন আপনার 1 মাস। 1 মাস বলতে বলতে কতদিন হয়ে গেছে আপনি জানেন? আপনি প্রেম করতে বলছেন, ডেট করতে বলছেন, এগুলো করতে করতে আমার গার্লফ্রেন্ডকে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। আমার গার্লফ্রেন্ড তো আমার উপর ভীষণ ক্ষেপে আছে, পরে যে কোনো সময় আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। এটা একদম ফাইনাল এক মাস, বুঝতে পারছো? আপনার স্বাস্থ্যের কোনো অবনতি আমি দেখতেছি না, জ্বরের পানির মতো দিন দিন শুধু বাইরে চলতেছে। আরে কি যে করবো, খাওয়ান দেখলে তো হুঁশ থাকে না। কিন্তু এইবার তোরে ছুঁয়ে বলতেছি, এবার টার্গেট 0 ফিগার। 1 মাসের মধ্যে আমি ফিগার 0 বানায় ফেলবো। আপনি নিজে আস্তে একটা জিরো। ভাই আমি এখন আর কথা কইস না। হ্যাঁ, আমরা আসল পয়েন্টে আসি। তুই কালকে তোর ভাবিকে নিয়ে পালায়া সোজা একটা কাজে অফিস চলে যা, বিয়েটা করে। কাসম ভাই শুন না, পুরাটা শেষ করি নাই। বিয়া শেষ কইরা তুই তোর ভাবিকে নিয়ে হানিমুনে সোজা থাইল্যান্ড চলে যা। পুরা খরচ আমার। থাইল্যান্ডে যাবো? হ্যাঁ, খরচ আপনি দিবেন? পুরা খরচ আমি দিব। আমাদের প্রেমটা একটু বাচ্চা হবে। প্রেমের নাটক করতে করতে ডিরেক্ট বিয়ে করে ফেললা তুমি। তোমার একবার আমার কথা মনে পড়ে নাই? তুমি কিভাবে পারলে এটা করতে? তুমি না আসলে একটা জোচ্চোর, একটা লম্পট, একটা প্রতারক তুমি। পুরি আমার কথা শুনো। চুপ থাকো তুমি, তোমার আর কোনো কথা আমি শুনবো না। তুমি কিভাবে পারলে আমার সাথে এটা করতে? আমি তো তোমাকে বিশ্বাসই করছিলাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা। পুরি আমাকে জাস্ট 1 মাস সময় দাও। কাশিম ভাই আমাকে প্রমিস করছে 1 মাসের মধ্যে জিম টিম করে যেভাবেই হোক সে স্লিম হয়ে যাবে, তারপর কেয়াকে বিয়ে করবে আর আমি তোমাকে বিয়ে করবো। তোর আমাকে বিয়ে করা লাগবে না। তুই ওই ভোটকা, তোরা দুইজন মিলে তোর ভাবির সাথে সংসার কর। এই মুখ আমার সামনে নিয়ে জীবনও আসবি না। কিরে তুই এখানে পাগড়ি নিচে ফেলা রেখে তুই কেন আসছিস কেন? ওই কে নিচে বসে আছে, তুই নিচে যা। দেখেন আপনার কেয়া নিজে বসে আছে। 1 মাস করতে করতে আপনি আমাকে বিয়ে পর্যন্ত করে ফেললেন। আর পরে আমার সাথে রাগ করে ঝগড়া করে আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। পরে ব্যাপারটা আমি দেখতেছি, আর নতুন ট্রেনার নিচ্ছি, বসে 15 দিনের মধ্যে আমাকে স্লিম বানাই দিবে। আপনার স্লিম লাগবে না। আরে শুন, নিচে যা, বাসরঘরটা শেষ কর। কাল সকালে তো আবার থাইল্যান্ড যেতে হবে, সকালে এয়ারপোর্ট যেতে হবে না? তাড়াতাড়ি